মুখ্যমন্ত্রী আদরণীয় রবীন্দ্র রাজুজি মহোদয়কে আমরা রিসার্চ দিয়ে বরণ করে দেব। রিসার্চ দিয়ে আমরা বরণ করে দেব। আমাদের যে জেলা স্তরের থেকে আরম্ভ করে অন্যান্য মণ্ডল স্তরে সবাই এখানে আজকে এসছেন এবং ত্রিপুরা প্রদেশের যারা এখানে নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের জনজাতিদের বিভিন্ন সমস্যা এবং আগামী দিন এই সমস্যা কিভাবে আমাদের যে পার্টির তরফ থেকে এবং আমাদের যে সরকারের তরফ থেকে কিভাবে এটা মিলিতভাবে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং তার মেসেজ আমরা সমস্ত ত্রিপুরার যারা জনজাতিরা আছেন তাদের কাছে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আজকে এখানে আলোচনা হবে। এবং অনেক দিন ধরে এই আলোচনার জন্য বৈঠক আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু বসা হচ্ছিল না। কিন্তু আজকে আমরা ডিসিশন নিয়েছি এবং সেই ডিসিশনের জন্যেই আজকের এখানে বৈঠক। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যেভাবে জনজাতিদের উন্নয়ন আগে করা উচিত ছিল সেইভাবে কিন্তু জনজাতিদের উন্নয়ন দেখা যায়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা দেখলাম যে জনজাতিদের জন্য অনেক কিছু করেছে। আমাদের রাজ্য ওনার যে আমাদের পথ দেখিয়েছেন সেই হিসাবে আমরা ত্রিপুরা সরকার আমরা অনেক কিছু করেছি। সেই বিষয় নিয়ে আমরা চাই যে সমস্ত যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যে জনজাতিদের সবার কাছে যে মেসেজ যাওয়া দরকার সেই বিষয়ে আজকে আলোচনা হবে এবং নিশ্চিত যে এটা ফলপ্রসূ হবে এবং সেই কারণে আজকের বৈঠক। আজকে ভারতীয় জনতা পার্টি জনজাতি যারা আমাদের লিডাররা রয়েছেন, এমএলএ, এমডিসি, বিএসসি চেয়ারম্যান এবং সংগঠনের যারা মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে সকলকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং এখানে আগামী দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত থাকবেন। তাছাড়া আমাদের যিনি আমাদের সংগঠন মন্ত্রী আদরণীয় রবীন্দ্র রাজুজি এখানে উপস্থিত থাকবেন। মূলত আমাদের যে জনজাতি এলাকায় আমাদের সংগঠনে যে শক্তিশালী করার লক্ষ্যে এবং কি কি স্থিতি রয়েছে, আগামী দিন আমাদের আরো কি করণীয় রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আর ইতিমধ্যে আমাদের সরকার জনজাতি এলাকায় ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পগুলি বাস্তবায়নে কতটুকু যৌক্তিকতা রয়েছে এবং তা বাস্তব ক্ষেত্রে কতটুক তা প্রসারিত হয়েছে এবং আগামী দিন জনজাতি ডেভেলপমেন্টের জন্য কি করা প্রয়োজন সেই নিয়েই বিস্তারিত এখানে আলোচনা হবে। আমাদের যেটা লক্ষ্য সেটা হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীও চায় যে জনজাতিদের বিকাশের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব। সেটাকে পাথেয় করে জনজাতি এলাকায় আরো বেশি করে উন্নয়নের নিরিখে কাজ করা, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, পরিকাঠামো উন্নয়ন সেই ব্যাপারেই বিস্তারিত এখানে আলোচনা করা হবে। থাকতেই পারে, আমরা সদা প্রস্তুত রয়েছি। ভিলেজ কাউন্সিল নির্বাচনই হোক আর এডিসি নির্বাচনই হোক, নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি সদা প্রস্তুত রয়েছে এবং সেই বিষয়গুলিও আলোচনা হবে এখানে। গতকাল এমএলএ হোস্টেলে একটা ঘটনা নিয়ে খুব আক্রান্ত হচ্ছে বিধায়ক, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গেছে? না, নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায়। আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটাই একটা এফআইআরও সেখানে হয়েছে। তো আরো আমাদের আইন শৃঙ্খলা, দেখুন সবচেয়ে প্রায়োরিটি যেটা সেটা হলো আইন শৃঙ্খলা। এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোন রকম প্রমোট করছি কিনা। আইনের মতো চলবে, সে যেই হতে পারে, আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সুযোগ্য ব্যবস্থা
শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে, আইনের মতে সেটা ইয়ে হবে। তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত শুধু এমএলএ হোস্টেল নয়, বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক। আর এই যে পূজা, আজকে গণেশ পূজা, গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে, এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরো বৃদ্ধি হচ্ছে। তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা, এত পূজা পার্বণ, রথ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম, এটা একটা মানে উপস্থিতি, সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার। এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে, এবং যদি আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে না। পুলিশ খুব দুর্বল ধারায় মামলা নিয়েছে যে ঘন্টা খানেকের মধ্যে অভিযুক্ত জামিন পেয়ে গেছে। না, সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, সেটা তো আইনের ব্যাপার, সেটা তো আর আমি আইন বিশেষজ্ঞ নই। তো কাজে আইন যেটা করবে, ল যেটা রয়েছে সেটার মধ্যেই বিচার ব্যবস্থা হবে।